ডুয়েট ভিডিওতে যেসব ভুল কখনোই করা যাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, ডুয়েট ভিডিও তৈরি করে যারা ইনকাম করছেন তাদের অবশ্যই মনে রাখতে হবে যে 6টি রুলস আছে। 6টি রুলস যদি মেনে চলতে পারেন তাহলে আপনি ফেসবুকে ডুয়েট ভিডিও করে ইনকাম করতে পারবেন। কিন্তু ডুয়েট ভিডিওতে যদি সামান্য পরিমাণ ভুল হয়ে যায় তাহলে কিন্তু ডুয়েট ভিডিও থেকে ইনকাম করতে পারবেন না। বর্তমানে ফেসবুকে তেমন একটা ইনকাম নেই। ইনকাম পাচ্ছে কারা? যারা ফেসবুকে ডুয়েট ভিডিও নিয়ে কাজ করছে, কমেডি টাইপের কন্টেন্ট আপলোড করছে, ফানি পোস্ট ফানি ভিডিও যারা আপলোড করছে তাদের ইনকাম দিয়েছে। এই যে আমি একটা ডুয়েট ভিডিও তৈরি করেছি, মাত্র 1 ঘন্টা হয়েছে, 228 ভিউজ কিন্তু চলে এসেছে। খুবই কম সময়ের মধ্যে এই ভিউজটা কিন্তু চলে এসেছে। সাধারণ একটি রিলস যদি আমি আপলোড করতাম এই 228 ভিউজ আসতে কিন্তু একদিন লেগে যেত। যাই হোক, 1 ঘন্টার মধ্যে ডুয়েট ভিডিওতে চলে এসেছে হচ্ছে 228 ভিউজ। চলুন আমরা জেনে নেই কোন ভুলগুলো ডুয়েট ভিডিওতে করা যাবে না। এই যে এখানে দেখুন, নোটিফিকেশান দিয়ে আমাকে ফেসবুক জানিয়েছে, নাইস জব, ইউর রিল রিস্ট 200 প্লেস, ইউ ক্যান ওয়াচ ইট এগেইন অর মেক এ নিউ রিল। আমাকে কিন্তু উদ্বুদ্ধ করছে যে এই টাইপের ভিডিও আপনি তৈরি করুন। যাই হোক, 1 নম্বর পয়েন্ট হচ্ছে সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করা যাবে না, অর্থাৎ 18+ অ্যাডাল্ট টাইপের কন্টেন্ট আপলোড করা যাবে না। অ্যাডাল্ট টাইপের কন্টেন্ট আপলোড করলে দ্রুত ভিউজ বাড়ে। ধরুন আমি এইভাবে স্ক্রল করছি, স্ক্রল করতে করতে একটা অ্যাডাল্ট টাইপের কন্টেন্ট চলে এলো, তখন আমি এখানে লাইকও করছি না, কমেন্টও করছি না, কিন্তু টুক করে এখানে সময়টা পাস করে দেখে তারপরে কিন্তু আমি চলে যাচ্ছি। ভিউজটা কাউন্ট হয়ে গেল, কারণ 3 সেকেন্ড যদি আমি দেখি সেই ভিউজটা রিলসে কাউন্ট হয়। সো সেক্সুয়াল কন্টেন্ট আপনারা কোনো অবস্থায় আপলোড করবেন না। যারা অ্যাডাল্ট টাইপের কন্টেন্ট নিয়ে ডুয়েট ভিডিও করছেন টুডে অ্যান্ড টুমোরোতে, তাদের আইডি কিন্তু ডিজেবল হয়ে যাবে। সো এখনই আপনি সতর্ক হন, অ্যাডাল্ট টাইপের ভিডিও নিয়ে আপনারা কখনোই কন্টেন্ট তৈরি করবেন না। অ্যাডাল্ট টাইপের ভিডিও নিয়ে কন্টেন্ট তৈরি করলে ভবিষ্যতে আপনার কন্টেন্ট মনিটাইজেশন প্রাথমিক পর্যায়ে চলে যাবে। তারপর হচ্ছে আইডিটাও ডিজেবল হয়ে যাবে, সাসপেন্ড হয়ে যাবে, তখন আর আপনি ফিরিয়ে আনতে পারবেন না। আপনি একটু সতর্ক হয়ে ডুয়েট ভিডিও করুন, কারণ এই মুহূর্তে ফেসবুকে টিকে থাকতে হলে ডুয়েট ভিডিওর কোনো বিকল্প নেই। 2 নম্বর পয়েন্ট হচ্ছে রিউজ কন্টেন্ট। দেখা যাচ্ছে আমি একটা, এই যে ধরুন আমি এইটা নিয়ে একটা রিলস তৈরি করেছি, ডুয়েট রিলস তৈরি করেছি, এটা আবার অনেকেই হচ্ছে ডাউনলোড করে রিলস আকারে প্রকাশ করলো, ডুয়েট ভিডিও বানিয়ে প্রকাশ করলো। এইভাবে করা যাবে না। আপনাদের যেখানে দেখা যাচ্ছে যে ভিডিওটি পুরোপুরি দেখা যাচ্ছে, সেখান থেকে ধরুন যে এই ভিডিওটা পুরোপুরি দেখা যাচ্ছে, এই ভিডিওটা আপনাকে নিয়ে ডুয়েট ভিডিও করতে হবে। অর্থাৎ ডুয়েট ভিডিও যেগুলো আপনি করবেন, কমেডি টাইপের ভিডিও, ফানি টাইপের ভিডিও, সেইগুলো অরিজিনাল হতে হবে। আগে কেউ ডুয়েট ভিডিও করে নাই, আপনিই প্রথম সেখান থেকে হচ্ছে ডাউনলোড করে নিচ্ছেন। অনেকেই ডাউনলোড করে নেয়, আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু যারা অলরেডি ডাউনলোড করে ডুয়েট ভিডিও করেছে সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন না। অন্য জায়গায় থেকে যেখানে অরিজিনাল ভিডিও দেখা যাচ্ছে সেখান থেকে আপনারা কপি করবেন, কপি করে হচ্ছে ডুয়েট ভিডিও করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। রিউজ কন্টেন্ট, ধরুন আপনি ভাবছেন যে আমিই হয়তো প্রথম নিলাম, তা কিন্তু নয়। অনেকেই ভিডিওটা যেহেতু ভাইরাল হয়েছে অনেকেই নিয়েছে, আপনি নিজেও বুঝতে পারবেন না যে কতজন নিয়েছে। সো অরিজিনাল যেখানে ভিডিও পাবেন আপনার ভালো লেগেছে সেখান থেকে সংগ্রহ করে তারপর ডুয়েট ভিডিও তৈরি করবেন। আশা করি 2 নম্বর পয়েন্ট বুঝতে পেরেছেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার প্রোফাইল এবং পেজ থেকে যদি বেশি পরিমাণ ইনকাম করেন, এটা কিন্তু ফেসবুক মেনে নিতে চায় না। অর্থাৎ আপনার ফেসবুক প্রোফাইল এবং পেজের প্রতি সারাক্ষণ নজর রাখে, কখন আপনি একটু ভুল করবেন সাথে সাথে আপনার কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে নেবে, তারপর আইডিটা ডিজেবল করে দিবে, সাসপেন্ড করে দিবে। হাজার সঠিক থাকা সত্ত্বেও আপনি যতই প্রমাণ দেন না কেন আপনার আইডিটা ফেরত দিবে না। কারণ এই প্রোফাইল বা পেজ দিয়ে আপনি ফেসবুক থেকে হাজার টাকা ইনকাম করছেন প্রতি মাসে। সো বেশি ভাইরাল হতে যাবেন না। ডুয়েট ভিডিও নিয়ে যারা কাজ করে তাদের প্রোফাইল এবং পেজ চেক দিয়ে দেখবেন তাদের ফলোয়ার্সও বেশি, ভিউজও বেশি, ইনকামও বেশি। সো যখন ডুয়েট ভিডিও নিয়ে কাজ করবেন, ধরুন যে আপনার 15 দিন 20 দিন ভাইরাল হয়ে গিয়েছেন, অনেক ভিউজ পেয়েছেন, ইনকামও ভালো হয়েছে, আপনি ইচ্ছাকৃতভাবে একটু থামবেন, আপনি ডুয়েট ভিডিও করা বাদ দিয়ে দিবেন। অর্থাৎ কয়েকদিন বসে থাকবেন, বসে থেকে পেজটা একটু ডাউন করে নেবেন বা প্রোফাইলটা একটু ডাউন করে নেবেন। ধরুন ইচ্ছাকৃতভাবে আপনি একটু লাল করে নিলেন বা ভিউজ কমিয়ে নিলেন, তখন ভাববে যে ফেসবুক আপনি হয়তো কন্টেন্ট তৈরি করতে পারছেন না, যে কারণে আপনার ফেসবুকের রিচ আপ ডাউন করছে। তখন কিন্তু আপনার প্রোফাইল বা পেজের প্রতি অলওয়েজ টাইম ফেসবুক নজরদারি করবে না।
আশা করি ছোট্ট একটি টিপস বুঝতে পেরেছেন যে টেকনিকে ফেসবুক থেকে আমাদেরকে ইনকাম করতে হবে ডুয়েট ভিডিওর মাধ্যমে। যদি আপনি ভাইরালের উপরেই থাকেন তাহলে কিন্তু আমার চেনা জানা শোনা একটা আপু আছে মিতাশা আপু, তার পেজটা কিন্তু চলে গিয়েছে, কোনোভাবেই ফিরিয়ে আনতে পারছে না। আবার থটস অফ বিল্লাল সেই ভাইটার পেজও কিন্তু চলে গিয়েছে, কোনোভাবেই ফিরিয়ে আনতে পারছে না। সো ভাইরাল হওয়ার বেশি দরকার নাই, আপনি ইচ্ছাকৃতভাবে আপনার পেজ এবং প্রোফাইলের যখন খুব পরিমাণ ভিউজ হবে অথবা ইনকাম হবে তখন ইচ্ছাকৃতভাবে একটু ডাউন করে দিবেন, আবার একটু সুযোগ সুবিধা বুঝে আপনি ইনকাম করে নেবেন। সো ফেসবুকে ডুয়েট ভিডিও নিয়ে ইনকাম করতে চাইলে একটু টেকনিকে ইনকাম করতে হবে। এর পরের পয়েন্ট হচ্ছে রিলস ভিডিও আপনি দিনে কয়টা আপলোড করবেন, অর্থাৎ ডুয়েট ভিডিও আপনি দিনে কয়টা আপলোড করবেন। একটা রিলস তৈরি করতে অর্থাৎ ডুয়েট ভিডিও তৈরি করতে বেশি একটা সময় লাগে না। প্রপার ওয়েতে যদি আপনি করেন সর্বোচ্চ 20 মিনিট এবং সর্বনিম্ন 10 মিনিট 5 মিনিটের মধ্যেই একটা ডুয়েট ভিডিও কমপ্লিট হয়ে যায়, তবে 10 মিনিট সর্বনিম্ন লাগে। আপনি 10 মিনিটের ডুয়েট ভিডিও তৈরি করতে পারছেন, তাই কি 10 মিনিট পর আপনি ফেসবুকে আপলোড করবেন? 10 মিনিট পর বা 1 ঘন্টা পর যদি ফেসবুকে আপলোড করেন তাহলে আগে যে ডুয়েট ভিডিওটা দিয়েছেন সেই ভিডিওটার ভিউজ কিন্তু ডাউন হয়ে যাবে। আপনি দিনে 2টা করে রিলস দিবেন অথবা 3টি রিলস দিবেন, 3টি দেওয়ার দরকার নাই, 2টি করে রিলস দিবেন সকালে এবং রাতে, সকাল সন্ধ্যায় যদি 2টা করে রিলস আপনি প্রতিনিয়ত ডুয়েট ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার পেজের গ্রোথটা বাড়বে এবং আগে যে ভিডিওগুলো দিয়েছেন সেই ভিডিওগুলো ভিউজ পাওয়ার একটি সময় পাওয়ার একটা গ্যাপ সৃষ্টি হবে। আর পর 1 ঘন্টা পর যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু ডুয়েট ভিডিও ভাইরাল হবে না। ডুয়েট ভিডিও বলছি কেন, সব রিলস পোস্ট কোনোটাই ভাইরাল হবে না। আপনি সর্বোচ্চ দিনে 3টি আপলোড করুন, পোস্ট মানে লেখা পোস্ট, রিলস, ছবি, অথবা সর্বোচ্চ যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাননি তারা 4টি পোস্ট করেন। কিন্তু যারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করবেন তারা হচ্ছে দিনে 2টি ডুয়েট ভিডিও আপলোড করবেন এবং মাঝখানে যদি সময় পান তাহলে সেখানে লেখা টাইপের একটি পোস্ট করবেন। এর বেশি করতে যাবেন না, তাহলে আগের ভিডিওতে তেমন কিন্তু ভিউজ একটা পাবেন না। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ডুয়েট ভিডিও তৈরি করেছি, যে ভিডিওটা নিয়েছি সেটা রেখেছি 50% এবং আমার ভিডিওটা রেখেছি 50%, অর্থাৎ অর্ধেক রাখতে হবে, অর্ধেকের কম রাখলে কিন্তু হবে না। 30% আপনারটা রাখলেন আর যার ভিডিও নিয়েছেন তারটা রাখলেন 70%, এরকম কম বেশি পার্সেন্ট রাখবেন না, 50% রাখবেন, তাহলে সেই ডুয়েট ভিডিওতে কখনোই কপিরাইট ইস্যু আসবে না। এর পরের পয়েন্ট হচ্ছে অনেকেই দেখা যায় যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেয়, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিলে কিন্তু আপনার টুডে অ্যান্ড টুমোরোতে সেই ডুয়েট ভিডিওতে কপিরাইট আসবেই। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন না, আপনার যেটা ব্যাকগ্রাউন্ড আছে সেটাই দিবেন। আর যার রিলস নিয়েছেন বা ভিডিওটি নিয়েছেন তার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটি রাখবেন। মোট কথা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে না, আপনারও না, এবং যেটা সংগ্রহ করেছেন সেই ভিডিওরও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন না। এর পরের পয়েন্ট হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন যে এই যে আমি একটু চালু করি, এই যে একটা স্টিকার দিয়েছি আগুনের মতো, আবার অভিনব পদ্ধতি একটু লিখেও দিয়েছি। এই টাইপের স্টিকার এবং একটু লিখে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সেই ডুয়েট ভিডিওতে কোনো দিনও ইস্যু আসবে না। এছাড়া আপনি যার ভিডিও নিয়েছেন তার একটু ইফেক্টটা চেঞ্জ করে দিবেন, ক্রপ করবেন। এসব মেনে যদি আপনি ডুয়েট ভিডিও করতে পারেন তাহলে ডুয়েট ভিডিও করবেন, নইলে করবেন না। ডুয়েট ভিডিও করার জন্য যে মূল্যবান নিয়মগুলো ছিল বা রুলস ছিল সবগুলোই আমি আলোচনা করেছি। যদি ডুয়েট ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।